হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা, আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায়। তো দেখো, আজ যেহেতু রবিবার, তাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তো তোমরা তো জানোই, পুরনো নতুন কোনো ব্যাপার নয় এটা, যে রবিবার দিন মেয়ের ড্রয়িং থাকে। তো আজকে স্পেশাল কী জানো তো, আজকে ওর বাবা ওকে ড্রয়িংয়ে দিতেও যাবে, নিতেও যাবে। তার কারণ তোমাদের তো আগেই বলেছি যে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তো ওই বললো যে তুমি ঘরটা যখন সামলাচ্ছ, আমি যাই তাহলে মেয়েকে নিয়ে দিয়ে আসাটা করে নিই। তো আমি তাই সেই জন্য চটজলদি করে হাতের কাজটা সেরে নিচ্ছি। তো কালকের অনেক কিছু কাচা ধোয়া করেছিলাম জানো তো, সেইগুলোকে এখন সব ভাঁজ করে সাজিয়ে রেখে দিচ্ছি। ঘরে অগোছালো হয়ে থাকলে না একদম ভালো লাগে না। তারপর দেখো, চুল টুল বেঁধে নিজেকে রেডি করে এবার ঘরের কাছে হাত দিলাম। তো সেদিন তোমাদের তো বললাম যে তোমাদের দাদাভাই ঘর ঝেড়েছে। তো তোমাদের দাদাভাই ঘর ঝাড়ার পর তো আলমারির উপরে, শোকেসে, মেয়ের টেডি বিয়ার, তো এইসবের মধ্যে না ধুলোগুলো না পড়েছিল। তো সেদিন আর টাইম পাইনি ঝাড়বার জন্য। তো আজকে সেইগুলো সব ঝাড়া মোছা সব করে নিচ্ছি। তো এই দিক সামলাতে সামলাতে না অনেক বেলাও হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদা বলবে, না চা করো, চা খেয়ে তারপর মেয়েকে আনতে যাবে। সেই জন্য আবার এদিকের কাজ সেরে ওষুধ খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন আমি আবার চায়ের জন্য তোড়জোড় চালু করে দিলাম। তো তোমাদের তো নতুন করে বলার কিছুই নেই যে চা না খেলে আমার আবার ভালো লাগে না। দেখো, তোমাদের দাদাভাই চা খেয়ে মেয়েকে নিয়েও চলে এসছে। আমি এদিকে রান্নার জোগাড় করে নিচ্ছি। তো যেহেতু আজকে এই মোছামুছি ঝাড়াঝাড়ি করতে করতে না দেরি হয়ে গেছিলো, সেই জন্য না খালি ডিমের ঝোলই করে ছেড়ে দেবো। কারণ না হাতে বেশি সময় ছিল না। এবার তোমাদের দাদাভাই বাড়িতে থাকুক চাই কাজেই যাক, তোমাদের দাদাভাই একটা টাইমে খাওয়া দাওয়া করে। তো সেই জন্য আর কি 1টা থেকে 1:30টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমার একটুখানি তাড়াহুড়োতে এই একটাই পদ করেছি। তো চটজলদি রান্নার সাথে সাথে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, তাই আজকেও একটুখানি কাচা ধোয়া করে নিলাম। কী করব বলো, না করলেও হয় না। তো তোমাদের তো আগেই বললাম যে আমার এদিকে দেরি হয়ে গেছে। তো সেই জন্য তোমাদের এই পুচকিকেই বললাম আজকে একটু ঠাকুর দিয়ে দিতে। তো ও বেশ সুন্দর করে ঠাকুর দেয়, সেই জন্য ওকেই বললাম। তো দেখো, চটজলদি রান্নাটাও সেরে নিচ্ছি। ও স্নান করে চলে আসবে, আবার তো আমাকে ওকে রেডি করতে হবে। দেখো, চলেও এসছে। তো ও বললো, মা আজ মাথাটা ভালো করে মুছিয়ে দাও, কারণ আজকে রবিবার। তো রোববার ওর মাথায় না শ্যাম্পু দেয়, কারণ বাকি দিনটা স্কুল থাকে বলেই আজকে ওকে শ্যাম্পু দিতে বললাম। হ্যালো বন্ধুরা, দেখো সন্ধ্যা হয়ে গেছে, চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো আজকে আর ছাদে যেতে পারিনি, কারণ শরীরটা না একদম ভালো লাগছিল না। তো আমি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে, তাই আর ছাদে যাইনি। অন্ধকারই বা কী দেখাবো। তো আজকে আর সন্ধ্যাবেলা চা করবো না, কারণ কি জানি চা খেতে ইচ্ছা করছে না আজকের আর। তো দেখো, তোমাদের দাদাভাই তো ঘরে নেই এখন, ও একটুখানি কাজের জন্য বেরিয়েছে। তো আসুক, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি যে রাতে কী রান্না হবে। তো হ্যালো বন্ধুরা, দেখো চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো তোমাদের দাদাভাই চলে এসছে। তো আজকে রাতে আর সেরকম কিছু রান্না করছি না। সকালে তো ডিমের তরকারি করেছিলাম দেখেছই, আর রাত্রিবেলা আলু সেদ্ধ ডাল ভাত করে নিয়েছি। কারণ তোমাদের দাদাভাই বলছে কি অ্যাসিডিটির সমস্যা হচ্ছে মনে হয়, একটুখানি গ্যাস অম্বল ভাব লাগছে। তো সেই জন্যই আর কি আমি আলু সেদ্ধ ডাল ভাতই করে নিয়েছি, আর সেরকম কিছু আর রাতে করিনি। তো আজকের মতন এইটুকু। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মনে করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতন শুভরাত্রি, ধন্যবাদ।